সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর আশা করি তোমাদের ভালো কাটছে এবং ভালো কাটবে। দেখো, আজকের ক্লাসে পরমাণুর গঠন নিয়ে এর আগের একটা ক্লাস করা হয়েছিল, যেখানে মূলত লং প্রশ্ন এবং কিভাবে কনসেপচুয়াল প্রশ্ন আসতে পারে, মূলত গাণিতিক প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকের ক্লাসে পরমাণুর গঠনের কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে এবং সাথে কিছু শর্ট প্রশ্ন নিয়ে, মূলত একটা বইয়ের অনুশীলনী নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা যারা যারা পরমাণুর গঠনের আগের ক্লাসটা দেখোনি তাদেরকে বলবো তোমরা যাও, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওখান থেকে দেখে আসতে পারো কিংবা প্লেলিস্ট থেকে দেখতে পারো। দেখো, ফার্স্ট সামেটিভ এক্সাম বলে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টের মধ্যে সমস্ত কিছু ফার্স্ট সামেটিভের যে সিলেবাস পরপর দেওয়া আছে সেখান থেকে কিন্তু তোমরা ভিডিওগুলো দেখো। আশা করছি তোমাদের উপকার হবে। তো আজকের ক্লাসটা দেখো, প্রথম প্রশ্নটা বলছে দুই ধরনের পরমাণুর পারমাণবিক ভর ভিন্ন কিন্তু পারমাণবিক সংখ্যা সমান, এদের মধ্যে কোনটা? সমসংখ্যক প্রোটন আছে, সমসংখ্যক নিউট্রন আছে, সমসংখ্যক প্রোটন ও ভিন্ন সংখ্যক নিউট্রন আছে, সমসংখ্যক নিউট্রন কিন্তু ভিন্ন সংখ্যক প্রোটন আছে, সমসংখ্যক ইলেকট্রন কিন্তু ভিন্ন সংখ্যক প্রোটন আছে। আগে দেখো প্রশ্নটা কি বলছে। দুই ধরনের পরমাণুর পারমাণবিক ভর ভিন্ন। পারমাণবিক ভর মানে হচ্ছে যেটা আণবিক ভর বা যেটাকে আমরা বলি ভর সংখ্যা। পারমাণবিক ভর ভিন্ন কিন্তু পারমাণবিক সংখ্যা সমান। পারমাণবিক ভর ভিন্ন কিন্তু পারমাণবিক সংখ্যা সমান। এই যে পারমাণবিক সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা। তো প্রোটন সংখ্যা সমান সেটাকে আমরা কি বলি? সেই রকম পরমাণুগুলোকে আমরা বলি আইসোটোপ। তার মানে আইসোটোপগুলোর প্রোটন সংখ্যা সমান, যেটাই পারমাণবিক সংখ্যা সেটাই প্রোটন সংখ্যা। তাহলে বি দেখো, সমসংখ্যক প্রোটন আছে, এতেও সমসংখ্যক প্রোটন আছে, কিন্তু এতে সমসংখ্যক নিউট্রন বলেছে। তো নিউট্রন সমসংখ্যক হবে না, কারণ যদি প্রোটন সংখ্যা সমান হয় আর পারমাণবিক ভর যদি আলাদা হয়, তাহলে সেখান থেকে যদি পারমাণবিক ভর থেকে আমরা প্রোটন সংখ্যা বিয়োগ করি তখন আমরা নিউট্রন পেয়ে যাব। তার মানে নিউট্রনটা হচ্ছে আলাদা হবে, অর্থাৎ ভিন্ন সংখ্যক নিউট্রন। মানে অপশান বি কারেক্ট। সমসংখ্যক প্রোটন এবং ভিন্ন সংখ্যক নিউট্রন আছে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন যেটা বলছে হাইড্রোজেনের একটি আইসোটোপ। আইসোটোপ মানে কি? আইসোটোপের বাংলা হলো সমস্থানিক। আইসোটোপ মানে হলো যাদের প্রোটন সংখ্যা সেম বা পারমাণবিক ক্রমাঙ্কটা সেম। ঠিক আছে, পরমাণু ক্রমাঙ্ক সেম কিন্তু পারমাণবিক ভর আলাদা। তো হাইড্রোজেনের একটি আইসোটোপ হলো, দেখো এইগুলো সব আলাদা আলাদা। লিথিয়াম, হিলিয়াম, বেরিলিয়াম এগুলো সব আলাদা পরমাণু। একমাত্র ডয়টেরিয়ামটাই হলো কি না হাইড্রোজেনের আইসোটোপ। ডয়টেরিয়ামের সংকেত কি? হাইড্রোজেন 1 2। আর টিট্রিয়াম এর আরেকটা আইসোটোপ আছে টিট্রিয়াম, তার সংকেত হলো 1 3। এটাকে বলা হয় টিট্রিয়াম। আর হাইড্রোজেনের সংকেত তো তোমরা জানো H1 1। মানে পারমাণবিক ভর 1 আর পারমাণবিক সংখ্যাও 1, এক্ষেত্রে পারমাণবিক ভর 2, পারমাণবিক সংখ্যা 1, এক্ষেত্রে পারমাণবিক ভর 3, পারমাণবিক সংখ্যা 1। চলো পরের কোশ্চেনটা দেখো, এদের মধ্যে কাদের ভর প্রায় সমান? দেখো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই 3টে কণা থাকে পরমাণুর মধ্যে। ইলেকট্রনগুলো বাইরের কক্ষপথে ঘুরতে থাকে আর প্রোটন আর নিউট্রন থাকে কি পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে। এর মধ্যে সবচেয়ে হালকা যে মৌল সেটা হচ্ছে ইলেকট্রন। আর প্রোটন আর নিউট্রনের ভরটা প্রায় একই, যদিও নিউট্রন একটু বেশি ভারী, কিন্তু প্রোটন আর নিউট্রনের ভরটা হচ্ছে প্রায় একই। ঠিক আছে, তারপরের কোশ্চেনটা দেখো, পদার্থের রাসায়নিক ধর্মের জন্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী কি? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন ও নিউট্রন। পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী হচ্ছে প্রোটন কণা। একমাত্র প্রোটনই বোঝায় যে পদার্থের রাসায়নিক ধর্মটা কেমন হবে। প্রোটন সংখ্যা যদি চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়, তাহলে পুরো মৌলটাই পরিবর্তন হয়ে গেল, এবং মৌল পরিবর্তন হয়ে যাওয়া মানে কি তাদের রাসায়নিক ধর্মটাও কিন্তু পরিবর্তন হয়ে গেল। তারপরে দেখো 5এরটা বলছে X9234 পরমাণুটির নিউট্রনের সংখ্যা কত? তো এই যে X9234 দেওয়া আছে, এই 90টা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা, আর 234টা হচ্ছে কি পারমাণবিক ভর বা ভর সংখ্যা। এবার বলছে নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা বের করার নিয়মটা হলো উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ। অর্থাৎ
234, মানে পারমাণবিক ভর থেকে 90 বিয়োগ করলে আমাদের কত হবে দেখো, 4, 9 4 13, 1, মানে অপশান সি 144 হলো পরমাণুর নিউট্রন সংখ্যা। বোঝা গেল? তারপরে দেখো শূন্যস্থান পূরণ, 1 নম্বরের প্রশ্ন শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্নটা বলছে নিউট্রনের ড্যাশ আছে কিন্তু ড্যাশ নেই, মানে নিউট্রনের শুধুমাত্র ভর আছে কিন্তু আধান নেই, মানে এটা হবে নিউট্রনের ভর আছে কিন্তু আধান নেই। নিউট্রন হচ্ছে নিস্তড়িত কণা, প্রোটন কি কণা, ধনাত্মক আধানযুক্ত কণা, ইলেকট্রন কি কণা, ঋণাত্মক আধানযুক্ত মানে নেগেটিভ কণা, প্রোটন পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ, আর হচ্ছে নিউট্রন হচ্ছে নিস্তড়িত কণা, মানে তার কোনো আধান নেই, না পজিটিভ না নেগেটিভ। তারপরে দেখো একটি প্রোটনের ভর ও একটি প্রোটনের ভর একটি নিউট্রনের ভরের চেয়ে ড্যাশ। দেখো 3 নম্বর কোশ্চেনটা যখন বলেছিলাম, এই যে 3 নম্বর কোশ্চেনটা এমসিকিউর, বলেছিলাম কি না প্রোটন ও নিউট্রনের ভর প্রায় সমান, আর এখানেই আবার বলছে প্রোটনের ভর একটি নিউট্রনের ভরের চেয়ে, প্রোটনের ভর হচ্ছে একটি নিউট্রনের ভরের চেয়ে হবে কি সামান্য কম, সামান্য কম, মানে নিউট্রন একটু বেশি ভারী কিন্তু প্রায় সমান। যখন বলবে প্রায় সমান তখন প্রোটন আর নিউট্রন। আবার যদি এইভাবে দেয় তাহলে বলবে যে নিউট্রন কণা ভারী, মানে প্রোটন কণা হচ্ছে একটু হালকা, তার মানে প্রোটনের ভর একটি নিউট্রনের ভরের চেয়ে সামান্য কম। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন বলছে পরমাণুর সর্ববহিস্থ কক্ষে সর্বাধিক ড্যাশ ইলেকট্রন থাকতে পারে। এটা হবে 8টি ইলেকট্রন। পরমাণুর সর্ববহিস্থ কক্ষে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, তার মানে ম্যাক্সিমাম কটা থাকতে পারে, 8টা। তারপরে দেখো 4 নম্বর যে প্রশ্নটা বলছে পরমাণুর নিউক্লিয়াস ড্যাশ আধানযুক্ত। পরমাণুর নিউক্লিয়াস আগে দেখতে হবে বা জানতে হবে তোমাদের পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে কি আছে। পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে কি আছে সেটা আগে দেখো। পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন। তো এই ধরো একটা পরমাণু, এর একদম নিউক্লিয়াসে যেখানে থাকে এখানে প্রোটন থাকে আর নিউট্রন থাকে। তো নিউট্রনের তো কোনো আধান নেই, না প্লাস না মাইনাস, একমাত্র প্রোটন কণার আধান আছে, সেটা কি প্লাস। তার মানে নিউট্রনের বা পরমাণু নিউক্লিয়াসের যে আধানযুক্ত, পরমাণু নিউক্লিয়াস ড্যাশ আধানযুক্ত কি হবে, পজিটিভ বা ধনাত্মক আধানযুক্ত। কারণ নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, শুধুমাত্র চার্জযুক্ত কণা থাকে প্রোটন, আর নিউট্রন যে থাকে ওর তো কোনো চার্জ নেই, তাহলে প্রোটনের যেটা চার্জ সেটাই হচ্ছে নিউক্লিয়াসের চার্জ বা নিউক্লিয়াসের আধান ধনাত্মক। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন ড্যাশ সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে। এটা কি হবে, ড্যাশ সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে, এটা হবে কি প্রোটন সংখ্যাকে, প্রোটন সংখ্যাকেই হচ্ছে পারমাণবিক সংখ্যা বলে। মৌলের যে কটা প্রোটন সেটাই তার পারমাণবিক সংখ্যা। তারপরে দেখো ইলেকট্রন ড্যাশ কুলম তড়িৎ পরিবহন করে। এটা আমরা সবাই জানি, ইলেকট্রনের আধান 1.6 × 10⁻⁹ কুলম। তাহলে এত কুলম তড়িৎ পরিবহন করে, 1.6 × 10⁻⁹ কুলম। কিন্তু যদি কখনো পরীক্ষাতে পড়ে যে ইলেকট্রনের আধান কত, তখন কিন্তু এর আগে একটা মাইনাস দিয়ে দেবে, যে -1.6 × 10⁻⁹। যেহেতু এখানে বলেছে কত কুলম তড়িৎ পরিবহন করে, তাই 1.6 × 10⁻⁹ কুলম। তারপরে দেখো 1 নম্বরের প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, বলছে নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম করো। নিউট্রনবিহীন মানে এমন একটা পরমাণু যার মধ্যে নিউট্রন নেই। তো সেটা হবে একদম প্রথম যে মৌলটা, অর্থাৎ হাইড্রোজেন 1 দেখো 1 উপরে ভর সংখ্যা 1, নিচে নিউট্রন সংখ্যা এই প্রোটন সংখ্যা 1, এইটা থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত, 0। তার মানে নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম কি হবে, হাইড্রোজেন, হাইড্রোজেন। ঠিক আছে। তারপরে দেখো 2টা বলছে ভর সংখ্যা a, পারমাণবিক ক্রমাঙ্ক z আর নিউট্রন সংখ্যা n হলে এদের মধ্যে সম্পর্কটা নির্ণয় করো। তাহলে ভর সংখ্যা সমান কি, ভর সংখ্যা a সমান আমরা পাচ্ছি কি পরমাণু ক্রমাঙ্ক z প্লাস হচ্ছে নিউট্রন সংখ্যা। ভর সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক এবং নিউট্রন সংখ্যার মধ্যে সম্পর্ক হলো নিউট্রন সংখ্যার সঙ্গে পরমাণু ক্রমাঙ্ক যোগ করলে আমরা পেয়ে যাই ভর সংখ্যা। আগের অঙ্কটার ক্ষেত্রে আগে একটা এমসিকিউর ক্ষেত্রে করলাম না, এখানে নিউট্রন সংখ্যা বের করো। দেখো এই যে 5এরটা নিউট্রন সংখ্যা কিভাবে বের করলাম, পরমাণু ক্রমাঙ্কটা বিয়োগ করলাম ভর সংখ্যা থেকে। ঠিক আছে। তারপরে দেখো পরমাণুর মধ্যে সর্বাপেক্ষা ভারী ও সর্বাপেক্ষা হালকা কণার
নাম কি? ভারী কণা একটু আগে বললাম নিউট্রন কণা, মানে নিউট্রন হচ্ছে সবচেয়ে ভারী কণা আর সবচেয়ে হালকা কণা হচ্ছে ইলেকট্রন। তাহলে সবচেয়ে ভারী কণা হচ্ছে নিউট্রন, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, আর হালকা কণা হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, তারপরে দেখো ইলেকট্রনের আধানের প্রকৃতি কি বলেছে, প্রকৃতি আধান কত সেটা বলেনি। তো ইলেকট্রন মানে কি নেগেটিভ কণা, আমি বললাম ইলেকট্রনের আধানটা হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম, কিন্তু মাইনাস, তার মানে ঋণাত্মক আধান বা নেগেটিভ। ইলেকট্রনের তড়িৎ আধানের প্রকৃতি কি? নেগেটিভ। তারপরে দেখো নিয়ন 10-20 এর নিউট্রন সংখ্যা কত? নিয়ন 10-20 এর নিউট্রন সংখ্যা সিম্পল, উপর থেকে নিচেরটা বিয়োগ করে দাও, 20 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 10টা। তাহলে 10টা হচ্ছে এর নিউট্রন সংখ্যা। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন, যেটা বলছে আইসোটোপ নেই এরূপ একটি মৌলের নাম কি? আইসোটোপ নেই এরূপ একটি মৌলের নাম তোমরা লিখতে পারো সোডিয়াম। সোডিয়ামের হচ্ছে আইসোটোপ নেই। এরকম অনেক মৌল আছে, তোমরা সোডিয়াম লিখলেও হবে। তারপরে বলছে দেখো 7টা, মৌলের পারমাণবিক সংখ্যা কাকে বলে? পারমাণবিক সংখ্যা কাকে বলে? বলবে মৌলের প্রোটন সংখ্যাটাই হলো পারমাণবিক সংখ্যা। যদি বলে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা কাকে বলে, বলবে কি এটা প্রোটন সংখ্যাটাই হলো পারমাণবিক সংখ্যা। তারপর বলছে নিউক্লিয়াসের আধানের সঙ্গে এর সম্পর্ক কি? দেখো সিম্পল জিনিস, নিউক্লিয়াসের আধানের সঙ্গে পারমাণবিক সংখ্যার সম্পর্ক কি? মানে নিউক্লিয়াসে যে কটা প্রোটন থাকবে সেটাই তার পারমাণবিক সংখ্যা, অর্থাৎ নিউক্লিয়াস যে যত পারমাণবিক সংখ্যা তত হচ্ছে তার নিউক্লিয়াসের ধনাত্মক আধানযুক্ত কণা, প্রোটন। তারপরে বলছে প্রোটনের ভর কত? 8 নম্বর প্রশ্ন দেখো, প্রোটনের ভর, প্রোটনের ভর কত? একটু আগে বললাম দেখো প্রোটন আর নিউট্রনের ভরের মধ্যে হচ্ছে নিউট্রন কণার ভর হচ্ছে সামান্য বেশি। তার মানে এই যে দুটোর ভর একটু মনে রাখবে, 1.675 × 10⁻⁻27 কেজি, এইটা হচ্ছে নিউট্রনের ভর। আর এইখানে প্রোটনের ভরটা হবে 1.6725 × 10⁻⁻27। পার্থক্যটা দেখেছো? এখানে 1.672 আর এখানে 1.675, সামান্য। তার মানে 1.675 × 10⁻⁻27 কেজি হচ্ছে নিউট্রনের ভর, আর প্রোটনের ভর 1.6725 × 10⁻⁻27 কেজি। তারপরে দেখো 10-এর প্রশ্নটা বলছে নিচের প্রদত্ত পরমাণুগুলির মধ্যে আইসোটোপ, আইসোবার ও আইসোটোনগুলোকে চিহ্নিত করো। দেখো আইসোটোপ মানে কি বললাম, কি আইসোটোপ সংক্ষেপে বলে দিচ্ছি। দেখো আইসোটোপ মানে হচ্ছে প্রোটন সংখ্যা একই, ভর সংখ্যা আলাদা, আইসোটোপ। তারপরে বলছে কি আইসোবার, আইসোবার মানে হলো প্রোটন সংখ্যাটা আলাদা, ভর সংখ্যা একই, তাদের আমরা বলবো আইসোবার। তারপর বলছে আইসোটোন, আইসোটোন মানে হলো নিউট্রন সংখ্যাটা একই হতে হবে। নিউট্রন সংখ্যা, দুটো পরমাণুর নিউট্রন সংখ্যা যদি একই হয় তাহলে তাদেরকে আমরা বলবো আইসোটোপ। এবার এইগুলো দেখি কার কার আছে। দেখো প্রথম যেটা আছে কার্বন 6-13 আর কার্বন 6-14। প্রথমটা বলছে কার্বন 6-13 আর কার্বন 6-14। তাহলে এদের দুজনের মধ্যে সম্পর্ক কি? দেখো প্রোটন সংখ্যাটা সেম, এই যে 6 এই যে 6 মানে কি প্রোটন সংখ্যা সেম। তাহলে প্রোটন সংখ্যা যদি সেম থাকে, ভর সংখ্যা যদি আলাদা হয়, তাহলে আমরা তাদেরকে কি বলি? আইসোটোপ বলি। তার মানে এটা হয়ে যাবে কি আইসোটোপ, আইসোটোপ। তারপরে বলছে যে আইসোবার, আইসোবার মানে কি? আইসোবার মানে হলো যে প্রোটন সংখ্যা, ভর সংখ্যা, প্রোটন সংখ্যাটা আলাদা হবে কিন্তু ভর সংখ্যাটা একই হবে। তো ভর সংখ্যা কাদের কাদের একই আছে? দেখো কার্বন 6-14 আর নাইট্রোজেন 7-14, মানে কার্বন 6-14 আর নাইট্রোজেন 7-14। তো এদের মধ্যে দেখো প্রোটন সংখ্যা আলাদা আছে কিন্তু ভর সংখ্যাটা যেহেতু 14-14 মিল আছে, তাই এরা কি হচ্ছে না একটা আইসোবার। ঠিক আছে, আইসোটোপ, আইসোবার। এইবার বলছে আইসোটোনগুলিকে চিহ্নিত করো। আইসোটোন, আইসোটোন মানে হচ্ছে নিউট্রন সংখ্যাটা একই হবে, নিউট্রন সংখ্যা। তো নিউট্রন সংখ্যা কাদের কাদের একই? দেখো এখানে পরে যেটা আছে ক্যালসিয়াম 20-40, ক্যালসিয়াম 20-40, আর আছে কি পটাশিয়াম 19-39, পটাশিয়াম 19-39। এইটা
ক্যালসিয়াম 20-40 আর পটাশিয়াম 19-39। দেখো ক্যালসিয়ামের 40 থেকে যদি 20 বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি, এখানে 20 পেয়ে যাচ্ছি। আবার এই যে 39 থেকে যদি 19 বিয়োগ করি তাহলে এখানেও আমরা পেয়ে যাচ্ছি কত, 20। তার মানে নিউট্রন সংখ্যা, এই যে বিয়োগ করে যেটা পাচ্ছি এটা কি, নিউট্রন সংখ্যা। তো নিউট্রন সংখ্যা দুইজনের ক্ষেত্রে সমান, ক্যালসিয়াম আর পটাশিয়ামের মধ্যে, তাহলে এরা আইসোটোন, এরা হবে আইসোটোন। বোঝা গেল? তাহলে এটা আইসোটোন, এটা হলো আইসোবার, এটা আইসোটোপ। এই দুজনে আইসোটোপ, এই দুজনে আইসোবার, আর এই দুজনে মিলে হচ্ছে কত, এরা আইসোটোন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বরের প্রশ্নগুলো যদি তোমাদের অসুবিধা হয় তাহলে বলবে, তাহলে আলাদা একটা ক্লাসে 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তবুও আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। দেখো, প্রত্যেক পরমাণুর ইলেকট্রন হলো একটা মূল উপাদান, এটা সংক্ষেপে আলোচনা করো। অবশ্যই মূল উপাদান মানে পরমাণুকে ভাঙলে আমরা 3টে মূল কণা পাই, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে ইলেকট্রন একটা তার মধ্যে মূল উপাদান। এবারে তোমরা একটু গুছিয়ে লিখবে। তারপরে দেখো 2 নম্বরের প্রশ্ন বলছে কি, পরমাণুর কোন অংশে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে। তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন 3টে একই জায়গায় থাকে না। পরমাণুর কেন্দ্রে থাকে কি, প্রোটন আর নিউট্রন, আর ইলেকট্রনগুলো কোথায় থাকে, বাইরের কক্ষপথে আলাদা আলাদাভাবে ঘুরতে থাকে। এবার প্রত্যেকটা কক্ষে কটা ইলেকট্রন থাকবে তার একটা নির্দিষ্ট ফর্মুলা আছে, 2n² k কক্ষ, l কক্ষ, m কক্ষ, এইভাবে। তারপরে দেখো কেন্দ্রক বা নিউক্লিয়াস কি কণিকা দ্বারা গঠিত। তো কেন্দ্রে কি বললাম, থাকে প্রোটন আর নিউট্রন কণা, এই দুটো দ্বারা গঠিত। ওই কণাগুলোর ভর ও আধানের তুলনা করো। ভর ও আধান, তাহলে প্রোটন আর নিউট্রনের মধ্যে ভর কত সেইটা আগে বলতে হবে, এবং তাদের আধানটা বলতে হবে। নিউট্রনের কোনো আধান নেই, কিন্তু প্রোটনের প্লাস চার্জ আছে, মানে ইলেকট্রনের যে আধান সেটাই হচ্ছে প্রোটনের আধান, 1.6 × 10⁻⁻19 কুলম্ব, কিন্তু ওটা প্লাস। তারপর বলছে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘোরে কেন। পরমাণুর কেন্দ্রে যে নিউট্রন আছে, বিজ্ঞানীগণ কিভাবে এই সিদ্ধান্তে আসেন। এই বড় প্রশ্নগুলো তোমরা একটু দেখবে। যদি তোমাদের অসুবিধা হয় 2 নম্বরের প্রশ্ন, তাহলে নিচে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো যে 2 নম্বরের প্রশ্নের জন্য সেপারেট একটা ক্লাস চাই, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব। থ্যাংক ইউ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।